আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবার নির্বাচনে ভোটার 12,76,95,183 জন। নির্বাচন কমিশন গত বছরের 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। জাতীয় যুবনীতি 2017 অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সী নাগরিকরা যুবক। ভোটারদের বয়স পর্যালোচনা করলে দেখা যায় আগামী নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটির বেশি। এছাড়া প্রায় 2 কোটি ভোটারের বয়স 60 বছর বা তার বেশি। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের কারণে 2009 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের অধিকাংশই এবারই প্রথমবার জাতীয় নির্বাচনে ভোট দিবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে সরকার গঠনে সবচেয়ে বড় ফ্যাক্টর হবে তরুণদের ভোট। তরুণ ভোটার হচ্ছে বাংলাদেশের ভোটারদের বড় একটা অংশ বর্তমানে তুলনামূলকভাবে। তো তারা যেদিকে ভোট দিবে, যে দলকে তারা সমর্থন করবে, সেই দলই আসলে জয়লাভ করার সম্ভাবনা বেশি আছে। তরুণ ভোটার যেহেতু তারা 3টি নির্বাচনে আসলে ভোট প্রদান করতে পারে নাই, হয়তো কারো কারো ভোটের বয়সও হয় নাই, কিন্তু তারা ভোট দিতে পারেনি। তো এই কারণে তারা ভোট দিতে আগ্রহী থাকবে। রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক বলেন, যেসব রাজনৈতিক দল রাষ্ট্র ও রাজনীতির ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিবে তাদের বাক্সে যেতে পারে তরুণদের ভোট। তারা কিন্তু সংস্কারের পক্ষে আছে, তারা কিন্তু একটা পরিবর্তন চায়, ইতিবাচক পরিবর্তন চায়। তো এখন যে রাজনৈতিক দল, যে জোট সংস্কারের পক্ষে বেশি কথা বলবে, যারা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলবে, তাদের পক্ষেই তরুণ ভোটাররা বেশি থাকবে বলে আমার কাছে মনে হয়। সব হিসাব পাল্টে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে জানান বিশ্লেষকরা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।